ছোটবেলা থেকেই পাহাড়ের প্রতি রয়েছে আমার বিশেষ দুর্বলতা। পাহাড়ের কথা শুনলেই আমি যেন কোথায় হারিয়ে যাই। অনেক দিনের ইচ্ছা ছিল সিমলা যাব, আর সেই ইচ্ছার অবসান ঘটিয়ে এখন আমি রয়েছি সিমলাতে। সিমলা শহরটি হলো হিমাচল প্রদেশের সবচেয়ে সুন্দর একটি শহর। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো সুসজ্জিত ম্যাল রোড। তার সঙ্গে রয়েছে এখানকার কালী মন্দির, হনুমান মন্দির, এছাড়াও রয়েছে আরো অনেক জায়গা। আজ সিমলা শহরটা ঘুরবো, তাই সকাল সকাল ব্রেকফাস্ট সম্পূর্ণ করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। পরিবারের সবাই খুব আনন্দিত, কারণ সিমলাতে আমরা প্রথমবার এলাম। আমরা সবাই বেরিয়ে পড়েছি সিমলার কালী টেম্পল দেখার জন্য। এখন আমরা যাব সিমলার কালী টেম্পল দেখতে। আমাদের হোটেলের গেট থেকে বেরিয়েই এদিকে লেখা আছে ওয়ে টু মল রোড, 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। সিমলায় এখন এত গরম, একটুও মনে হচ্ছে না যে আমরা সিমলায় রয়েছি, কারণ সিমলার যে ঠান্ডা, পাহাড়ের যে ঠান্ডা, সেটা সিমলায় বোঝাই যাচ্ছে না। রাত্রিবেলাটা একটু ঠান্ডা লাগে, তো সকালবেলাটা এতটা গরম, রোদের তেজ তো দেখতেই পাচ্ছ। 34 ডিগ্রি সেলসিয়াস এখানে এখন 34 ডিগ্রি, সিমলায় 34 ডিগ্রি সেলসিয়াস সকালে, তো ভাবার বাইরে। অসহ্য গরম এড়াতে হাজির হলাম সিমলাতে, কিন্তু সিমলা শহরও আমাদের নিরাশ করলো। আমরা এসছি এই রাস্তা দিয়ে সোজা, হোটেলটা আমাদের ওই জায়গাটায়, ওখান দিয়ে এই রাস্তা দিয়ে সোজা এসে এই সিঁড়ি দিয়ে আমাদের উঠে যেতে হবে ম্যাল রোডের দিকে। কাল রাত্রিবেলা যখন সিমলাতে প্রবেশ করি, সেই সময় বেশ ভালোই ঠান্ডা অনুভব করেছিলাম। ভিউটা দেখো। আমরা ঠিক ওই জায়গাটা দিয়ে উঠে আসলাম, আর একটা রাস্তা এরকম সোজা চলে যাচ্ছে, আর একটা রাস্তা এরকম উঠে যাচ্ছে কালীবাড়ির দিকে। এই গলিটা দিয়ে বেরোলাম, বেরিয়ে এসে 3টে রাস্তা চলে যাচ্ছে। ডান দিকে একটা রাস্তা উঠে যাচ্ছে, বাঁ দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, আর একটা রাস্তা এই দিকে নেমে যাচ্ছে। তো আমরা যাব এই ওপরের রাস্তাটা, যেটা ওপরে উঠছে, এই রাস্তা ধরে সিমলা কালীবাড়ির দিকে চলে যাব। সিমলা কালীবাড়ি যাওয়ার এই রাস্তাটা কিন্তু বেশ ঢাল, তোমাদের উঠতে একটু কষ্ট হতে পারে, যেমন আমাদের হচ্ছে। মা দিদারা সবাই যাচ্ছে, সবার তো প্রায় উঠতে ভালোই কষ্ট হচ্ছে। রাস্তার দিক নির্দেশ, আমার ফোনের গুগল ম্যাপ এবং এখানকার লোকাল মানুষজনের সাহায্য নিয়ে আমরা অবশেষে পৌঁছালাম সিমলার কালী মন্দির। এই হচ্ছে সিমলা কালীবাড়ি, স্থাপিত 1823। এখানে এরকম লাইন দিয়ে সব দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে মায়ের জন্য পুজো দিতে পারো। এখানে রয়েছে জুতা ঘর, জুতো রাখার জায়গা। মন্দির প্রাঙ্গণটি ভীষণ সুন্দর এবং কালী মন্দিরের সাথে রয়েছে একটি শিব মন্দিরও। এটা যেমন মায়ের মন্দির, তেমনই তার পাশে রয়েছে এটা শিব ঠাকুরের মন্দির। তো মায়ের মন্দির রয়েছে, আর তার সাথে সাথে বাবার মন্দির থাকবে না, তাই কখনো হয়। মন্দির প্রাঙ্গণের ভিতর ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই ভালোভাবে ঘুরে দেখানো সম্ভব হয়নি। তবে এই মন্দিরের ভিতর আমরা অনেকক্ষণ কাটিয়েছি। মায়ের মন্দির, বাবার মন্দির দর্শন করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ব ম্যাল রোডের দিকে। এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই মন্দির থেকে বেরিয়েই যে রাস্তাটা এরকম আবার ওপরের দিকে উঠে যাচ্ছে, এই রাস্তাটাই চলে যাচ্ছে ম্যাল রোডের দিকে। মন্দিরের আশেপাশের মানুষজনের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা অগ্রসর হলাম সিমলা ম্যাল রোডের উদ্দেশ্যে। পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের দোকান দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম ম্যাল রোডে। কালী মন্দিরের ওখান থেকে 5-7 মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি ম্যাল রোডে। আস্তে আস্তে যত সময় পার হচ্ছে গরম যেন ততই বাড়ছে।
তাই ম্যাল রোডে অল্প সময় কাটিয়ে আমরা ফিরলাম হোটেলে। সিদ্ধান্ত নিলাম বিকেল গড়ালেই আবার বেরোবো ম্যাল রোডের উদ্দেশ্যে, তখন গরমের কোনো রেস থাকবে না। এই হলো সিমলার প্রাণকেন্দ্র, সিমলা ম্যাল রোড, ম্যাল এরিয়া। আর এই হচ্ছে সিমলা চার্চ। এই জায়গাটা বেশ সুন্দর, দারুণ লাগছে। এখন গরম তাই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলাটা দারুণ লাগবে, দারুণ। তো এখন হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে লাঞ্চ করব, করে একটু রেস্ট নিয়ে আমরা আসবো আবার এই ম্যাল এরিয়ায়। এবার তাহলে হোটেলে ফিরি, আবার দেখা হচ্ছে বিকালবেলা। 3 hours later. আমরা ম্যাল থেকে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবারও ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা যাব ম্যালের দিকে। আর হ্যাঁ, ওই যে হনুমান টেম্পলটা আছে, যজ্ঞ টেম্পল, তো ওইখানেও যাওয়ার ইচ্ছা আছে। সবই তোমাদের দেখাচ্ছি। তো চলো আগে ম্যালে যাওয়া যাক। এখানে একটা জিনিস দারুণ, সেটি হলো কলকাতার তুলনায় অনেক দেরিতে সন্ধে হয়। এখন সময় 6:30, কিন্তু যা রোদের ঝলমল করছে মনে হচ্ছে সবে মাত্র 3টে বাজে। তবে সকালের মতো গরমটা আর নেই। আমরা আবারও চলে এসেছি ম্যাল রোডে সবাই। আর এখন আমরা যাব বজরংবলীর টেম্পলটায়। এখান থেকে যায় নয় ট্যাক্সি নয় রোপওয়ে। তো দেখা যাক সবাই কিসে করে যায়। আর রোপওয়ে করে যাওয়ার ইচ্ছা আছে, তো রোপওয়েতে কত টাকা কি বলে আগে দেখি, না হলে ট্যাক্সিতেই যাব। এখানে আমরা জিজ্ঞেস করলাম ওই মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ের জন্য এক একজনের লাগবে 490 টাকা। আর আমরা যাব ট্যাক্সিতে, ট্যাক্সিতে লাগবে পার হেড 100 টাকা যাওয়া এবং আসা। আমরা ম্যাল রোডে আসার পর ঠিক করলাম সিমলার হনুমান মন্দিরে যাব। তার জন্য আমাদের একটা গাড়ি ভাড়া করতে হলো, কারণ হেঁটে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমরা ম্যাল থেকে প্রায় 300 মিটার ওপরে এলাম ট্যাক্সি ধরার জন্য, কারণ নিচে ট্যাক্সি অ্যালাউ নেই। এই যে চলে এসছে আমাদের ট্যাক্সি, এখানে আমরা 8 জন বসবো আর আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। আমরা সবাই ট্যাক্সিতে বসে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আর এই মন্দিরের রাস্তা ভীষণ খাড়াই। এই হনুমান মন্দির সিমলা শহরের সবচেয়ে উচ্চ স্তরে অবস্থান করে। এই মন্দিরে পৌঁছানোর রাস্তা খুব একটা সহজ ছিল না। একদিকে অত্যন্ত সরু রাস্তা, অন্যদিকে গভীর খাদ। তার উপর রাস্তার এক একটি বাঁক ছিল ভীষণ আতঙ্কের। এই রাস্তা আমাদের কাছে ছিল যেমন রোমাঞ্চকর, ঠিক তেমনই ভয়ঙ্কর। আমরা ফাইনালি পৌঁছে গেছি যজ্ঞ টেম্পলের এখানে, সামনেই হনুমানজির মন্দির। গাড়ি থেকে নেমে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। তবে এখানে হনুমান মন্দিরের পাশাপাশি একটি রাধাকৃষ্ণের মন্দিরও আছে। প্রথমে সেই মন্দিরটি দর্শন করতে গেলাম। প্রায় 15 থেকে 20 মিনিট সময় কাটানোর পর আমরা এগিয়ে গেলাম হনুমান মন্দিরের দিকে। বাম দিকের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 40 থেকে 50টি সিঁড়ি অতিক্রম করে পৌঁছালাম হনুমানজির বিশাল মূর্তিটির কাছে। ফাইনালি আমরা চলে এসেছি হনুমানজির মূর্তির কাছে। বিশাল মূর্তি, বিশাল। আমরা পৌঁছে গেছি হনুমানজির মূর্তির এখানে। কি বিশাল মূর্তি, প্রায় 100 থেকে 150 ফুট তো হাইট হবেই, দারুণ লাগছে। আর এপারেই রয়েছে হনুমানজির মন্দির।
তো মন্দিরটা দর্শন করব। আর এই যে মূর্তিটা কি বিশাল, দারুণ লাগছে, দারুণ। মন্দিরটা একবার দর্শন করে আসি। মন্দিরের ভিতর চলছে বিশাল আরতি, কিন্তু মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি নিষিদ্ধ ছিল। মন্দিরের ভেতর ঢুকলাম, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বাবা বজরংবলীকে দর্শন করলাম, পুজো হচ্ছে ভেতরে, আরতি হচ্ছে, ঢাকঢোল বাজছে, দারুণ সুন্দর লাগছে, মনটা শান্তি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা আবারও চলে যাব সিমলার ম্যাল রোডে। আমরা হনুমান টেম্পল দেখে আমরা আবারও চলে এসেছি ম্যাল রোডের এখানে। এবার আমরা যাব ম্যাল রোডের লোয়ার বাজারে, কারণ ওখানে জিনিসপত্রের দাম একটু কম। তো আমাদের কিছু মার্কেটিং করার আছে। তো চলো লোয়ার মার্কেট থেকে আগে মার্কেটিং করি, তারপর আমরা আবার যাব আমাদের হোটেলে। ম্যাল রোড তখন আরো জমজমাট। এখানে তখন নানান রাজ্যের নানান স্তরের মানুষ ভিড় জমিয়েছে। ভীষণ ভালো লাগছে। আর এরকম একটা জায়গায় সন্ধে কাটাতে কার না ভালো লাগে। পরিবারের সঙ্গে ম্যাল রোডে সুন্দর মুহূর্ত কাটিয়ে রওনা দিলাম লোয়ার মার্কেটের উদ্দেশ্যে। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম সিমলা। সিমলাতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা সিমলা ছেড়ে বেরিয়ে যাব। আমরা প্রথমে বেরোবো সাইট সিন করতে, তারপর ওখান থেকে আমরা যাব কালকা স্টেশন। আর কালকা থেকে আমাদের 11:55 নেতাজি এক্সপ্রেস আছে, সেই ট্রেন ধরে আমরা যাব হাওড়া। কালকে আমরা ম্যাল থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল, এসে তাড়াতাড়ি করে ডিনার করে আর ঘুমিয়ে পড়েছিলাম। এখন সময় হয়ে গেছে 8:34। আর কিছুক্ষণ পরে আমরা সাইট সিনের জন্য বেরোবো। এখন আমরা যাব একটু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নেবো। আমাদের গাড়ি ঢুকলেই আমরা বেরিয়ে পড়বো আমাদের সাইট সিনে। 1 hour later. আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর আমরা একদম রেডি। এবার আমরা বেরোবো। এখন সময় হয়ে গেছে 9:25 আর আমাদের গাড়ি চলে এসছে। এবারের মতো সিমলাকে টাটা, বাই বাই। আবার কোনো একদিন দেখা হবে এই সিমলায়। চলো যাওয়া যাক। খুবই খারাপ লাগছে মন থেকে। সিমলা এত সুন্দর একটা জায়গা, আরো 2 দিন থাকলে মনে হয় ভালো হতো, কিন্তু যতদিনের প্ল্যান ছিল সেরকম ভাবেই তো প্ল্যান শেষ হয়েছে। কিছু করার নেই। তো সিমলাকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে কোনো এক সময়, কোনো এক বছর সিমলাতে। তো চলো আমরা এখন বেরোবো লাগেজ নিয়ে আমাদের গাড়ির উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম সিমলার সাইট সিনের জন্য। আমরা চলে এসেছি আমাদের আজকেকার ফার্স্ট স্পট কুফরি অ্যাডভেঞ্চার ক্যাম্পে। এর ভেতরে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়, অনেক কিছু রয়েছে। আমরা 300 টাকার একটা করে টিকিট তো কেটে নিলাম। এখান থেকে আমরা 300 টাকার একটা রাইড বুক করলাম। 300 টাকার মধ্যে এটা 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 আর এইগুলো ও এই পর্যন্ত আছে। এইটা পুরোটা 300 টাকার একটা প্যাকেজ। এটার মধ্যে যে কোনো একটা করতে পারবো। আর যদি পুরোটা করতে চাই তাহলে 800 টাকার প্যাকেজ। এটা আছে গাড়িটা 800 টাকার প্যাকেজ। জিপ লাইন আছে 500 টাকার প্যাকেজ। আমরা 300 টাকার একটা প্যাকেজ নিয়েছি। এর মধ্যে যে কোনো একটা চড়বো, মানে 300 টাকার মধ্যে একটা রাইডও চড়তে পারবো আর ভেতরটা পুরো ঘুরতেও পারবো। আমরা 5 জন যাচ্ছি রাইড করতে। আমাদের হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিয়েছে। কি রাইড করব তা ভেবে উঠতে পারছিলাম না। শরীরের যা অবস্থা তাতে সিম্পল কিছু একটা খুঁজছিলাম। আমরা এখনো ঠিক করিনি আমরা কোন রাইডটা করব। আগে আমরা সবাই ঠিক করে নিই। আমাদের ইচ্ছা হচ্ছে এই রাইডটা চড়ার, কিন্তু ভেবে উঠতে পারছি না কি হবে। পুক করছে। আগে আমরা দেখে নেবো একটা রাইডটা, যদি মনে হয় আমরা চড়তে পারবো তাহলেই চড়বো, নাহলে চড়বো না এই রাইডটা। আমরা 4 জন এখানে দাঁড়িয়ে আছি, দেখে বুক শুকিয়ে গেছে। ও একা চড়তে গেছে, বুক শুকিয়ে যাচ্ছে। উঠছে উঠছে, হালকা হালকা ঘুরতে শুরু করেছে। কামড়ে দাঁড়ো, কামড়ে দাঁড়ো।
কি করছো না? কিছুক্ষণ দেখার পর সিদ্ধান্ত নিলাম হান্টেড হাউসে ঢুকবো, কিন্তু সেটা ছিল আমাদের মস্ত বড় ভুল। সেটা কেন, তা আর কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। আমরা এখন ঢুকবো হান্টেড হাউসে। I am your host, your ghost host. There's no turning back now. গুড বয়। এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে, আর আমার মতন বড় ঢুকলাম ক্যাডরামই মারবে। অনেক দেরি হয়ে গেছে, আমরা এবার চলে যাবো আমাদের গাড়ির কাছে। পার্কিং থেকে ঢুকেই দোকান থেকে এই জলের বোতল একটা আর একটা বিস্কুট কিনলাম। জলের বোতলটা 20 টাকা, জলের বোতল নিল 30 টাকা, 10 টাকার একটা বিস্কিট নিল 20 টাকা। মানে সব জিনিসে 10 টাকা করে বেশি। কি আর করা যাবে, খিদে পেয়েছে খেতে হবে, জল পিপাসা পেয়েছে তাও কিনতে হবে। এটা যে সেই পাহাড়ের ওপরে একদম যে আমরা রোহতাং পাস গেছিলাম যে এত কস্টিং পড়বে তাও নয়, তো তাও এখানে এত দাম বেশি, যেহেতু এখানে এই অ্যাডভেঞ্চার পার্কটা আছে এর জন্য এত দাম। তাই চলো আমরা আমাদের গাড়ির কাছে যাই। আমাদের এখনো ফাগু ঘোরা বাকি, আর একটুও ভালো লাগছিল না, শরীর প্রচুর খারাপ লাগছিল। আমরা আর ফাগুতে নামিনি, সোজা রওনা দিয়েছিলাম কালকা স্টেশনের উদ্দেশ্যে। কুফরি অ্যাডভেঞ্চার পার্ক থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল ওল্ড কুফরি অ্যাডভেঞ্চার পার্ক। আমরা ওল্ড কুফরি অ্যাডভেঞ্চার পার্কের সামনে থেকেই আর কি এলাম। ওখানে ঘোড়া করে ওপরে উঠতে হবে, ওখানে হচ্ছে একটা চিড়িয়াখানা টাইপের আছে, আরও অনেক কিছু অ্যাক্টিভিটিসও আছে। তো শরীর এত খারাপ লাগছিল আমরা আর যাইনি। আর আমাদের আর একটা সেকেন্ড স্পটে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে ফাগু। তো ওখানেও যাইনি কারণ এতটা শরীর খারাপ লাগছিল আর ভালোই লাগছিল না, বমি থেকে শুরু করে মানে বাজে অবস্থা হয়ে গেছিল এতটা জার্নি। তাই জন্য আমরা আর যাইনি ওখানে, ডাইরেক্ট আমরা কালকা স্টেশনের দিকে যাব। আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, এখানে একটু রেস্ট নিচ্ছি আর এখানে একটু চা কফি খাবো, একটু শরীরে রেস্ট দরকার, কারণ সারাদিন গাড়িতে গাড়িতে জার্নি মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাব কালকা স্টেশনের দিকে। কালকা স্টেশন থেকে আমাদের 11:55-তে নেতাজি এক্সপ্রেস ট্রেন রয়েছে। তো আজকেকার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওর মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমাদের পুরো সিমলা মানালি ট্রিপটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, ততদিনের জন্য টাটা, বাই বাই।